এই বান্দা, রমজান মাস কত গুরুত্বপূর্ণ, কত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা এই মাসের মধ্যে এত পরিমাণ রহমত আল্লাহ তাআলা নাযিল করেন। আল্লাহ তাআলা এই মাসের ফজিলত এত পরিমাণে দিয়া দিয়েছেন। আল্লাহ তাআলা বলে, উম্মত রে, তোমরা যদি রমজান মাসে একটা ফরজ আদায় করো তো আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় 60টা 70টা ফরজের সওয়াব দিয়া দিবে। তাহলে বুঝেন, যদি রমজান মাসে কেউ একটা নফল আদায় করে তো আল্লাহ তাআলা তার আমলনামায় ফরজের সওয়াব দিয়া দিবে। আল্লাহ তাআলা বলে, রমজান মাসে যে যত ইবাদত করবে আমি আল্লাহ তার আমলনামায় তত সওয়াব ঢুকায়া দিব, যা অন্যান্য কোনো মাসে পাওয়া যায় না, শুধুমাত্র রমজান মাসেই পাওয়া যায়। ও বান্দা, রমজান মাসটা আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন। এই রমজান মাসটা কত গুরুত্বপূর্ণ, কত ফজিলতপূর্ণ। আল্লাহ তাআলা বলে, রমজান মাস তোমাদেরকে দান করেছি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে রমজান মাসে তোমরা আল্লাহর ভয় তথা তাকওয়া অর্জন করতে পারো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রমজান মাসটা আমাদেরকে দিয়েছেন তাকওয়ার অর্জন করার জন্য। কারণ বান্দা, সারা মাস সারা বছর তুমি আল্লাহর নাফরমানি করো, আল্লাহর ভয় থাকে না তোমার অন্তরে। কিন্তু রমজান মাসটা এমন একটা মাস, যেই মাসে দিনের বেলা তোমার জন্য খাওয়া দাওয়া সব হারাম করে দিয়েছেন আল্লাহ। যদিও খাওয়া দাওয়া একটা জায়েজ হালাল, কিন্তু রমজান মাসে আল্লাহ তাআলা এই হালালটাকে হারাম করে দিয়েছেন দিনের বেলা। যে দিনের বেলা তোমরা খাইতে পারবা না, দিনের বেলা আমি রবের জন্য তোমরা রোজা রাখবা। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় রমজান মাস দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন হয়। বলে, আল্লাহর নৈকট্য কিভাবে অর্জন হয়? তাকওয়া কিভাবে অর্জন হয়? বলে, তাকওয়া অর্জন হয় এভাবে যে রমজান মাসে আল্লাহ তাআলা দিনের বেলা খাবারকে হারাম করে দিয়েছেন। এখন যদি কেউ দিনের বেলা খায়, দুনিয়ার মানুষের অগোচরে থেইকা বলেন তো বাধা দেওয়ার দেখার আর কেউ আছে? কেউ নাই, কেউ নাই। আল্লাহ তাআলা তোমার চলার স্বাধীনতা দিয়েছেন, আল্লাহ তাআলা তোমার খাওয়ার স্বাধীনতা দিয়েছেন। কিন্তু বান্দা, সারাদিন তোমার সামনে বাহারি রকমের খাবার থাকা সত্ত্বেও, সারাদিন তোমার সামনে বিভিন্ন রঙের মজাদার খাবার থাকা সত্ত্বেও আল্লাহর ভয়ে তুমি খাও না। আল্লাহর ভয়ে যে তুমি খাও না, ওই ভয়টার নামই হলো তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। ওই ভয়টার নামই তাকওয়া, ওই ভয়টার নামই তাকওয়া। ও বান্দা, এই তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের মতো মাস দান করেছেন, যাতে করে সারা মাস আমরা আল্লাহর ভয় অর্জন করতে পারি, তাকওয়া অর্জন করতে পারি। বান্দারে, এক মাস যদি আল্লাহর ভয় রাইখা রাইখা আমরা আল্লাহর প্রতি খুশি রাইখা রোজা রাখতে পারি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহ তাআলা বলেন, বান্দারে, দিনের বেলা রমজান মাসে যদি তুমি গুনাহ থেকে দূরে থাকতে পারো, দিনের বেলা যদি তুমি আমি আল্লাহর ভয় নিয়ে চলতে পারো, রাতের বেলা যদি আমি রবের দরবারে ইবাদতের মধ্যে কাটাইতে পারো, এই যে ভয়টা এক মাসে অর্জন করলা, ওই এক মাসের বদলতে আমি আল্লাহ তাআলা তোমার অন্তরে 12 মাস তাকওয়া ঢুকাইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। এই তাকওয়াটা কত মূল্যবান জিনিস। তাকওয়া কোন জিনিসের নাম? কোন জিনিসের নাম তাকওয়া? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবাই ইবনুল কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন, ও উবাই ইবনে কাব, বলো না তাকওয়া কোন জিনিসের নাম? হযরত উবাই ইবনুল কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর কে ডাইকা বলে, ওমর রে, ওমর, আপনি কি কখনো কাঁটা যুক্ত রাস্তা দিয়ে পথ অতিক্রম করেন নাই? ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি কি কখনো কাঁটা যুক্ত রাস্তা দিয়ে পথ চলেন না? হযরত ওমর বলেন, আমি আমার জীবনে বহু কাঁটা যুক্ত রাস্তা দিয়ে পথ অতিক্রম করেছি। হযরত উবাই ইবনুল কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর,
আপনি যখন কাঁটাযুক্ত রাস্তা দিয়ে পথ চলেন তখন আপনার মনের হালতটা কি হয়, অবস্থাটা কি হয়? হযরতে ওমর বলেন, আমি যখন কাঁটাযুক্ত রাস্তা দিয়ে পথ চলি, কাঁটাযুক্ত রাস্তা দিয়ে যখন আমি যাই তো আমার অন্তরের মধ্যে এত পরিমাণে ভয় কাজ করে, আমি প্রত্যেকটা কদম ফালানোর আগে চিন্তা ভাবনা করে করে ফালাই। আমি ধীর স্থির ভাবে সুন্দরভাবে দেখে শুনে পথ অতিক্রম করি, যাতে করে আমার পায়ের মধ্যে কোনো কাঁটা না ঢুকে যায়, যাতে করে আমি কখনো কাঁটা ঢুকার ভয় আমি খুব সাবধানতার সাথে পথ অতিক্রম করি, অনেক সাবধানের সাথে ধীর স্থির ভাবে পথ চলি। হযরত উবাই ইবনুল কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর, সামান্য দুনিয়ার কাটার জন্য তোমার অন্তরের মধ্যে যে ভয়টা কাজ করে ওটার নামই হলো তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। আলহামদু লিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريون، فرد صمد عن صفة الخلق بريون، رب عزلي خلق الخلق كمالا، رب عزلي خلق الخلق كمالا، لا زد ولا ند ولا حتى لمولاه، لا ضد ولا ند ولا حتى لمولاه، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার মতন এবং বসে কিছুদিন কথাবার্তা শোনার মতো সুযোগ করে দিয়েছেন। সেজন্য সেই মহান বলিয়ান সর্বশক্তিমান ও সীম দয়ালু আল্লাহ পাকের দরবারে সকলে জবান খুলে অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ আর সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজনবিন ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজান মাসের এক জুমা বাদী যে রমজান মাস আসতেছে সে রমজান মাসে এসে উপস্থিত করেছেন, তথা আজকে পবিত্র শাবান মাসের 17তম তারিখ। রমজান আসতে সামনে আরেক জুমা বাকি, আরেক জুমা পরেই পবিত্র মাহে রমজান। যে মাহে রমজান হলো আল্লাহ তাআলার দরবারে সবচাইতে প্রিয় মাস, তথা মুমিনের জন্য যে মাসটি উপহার স্বরূপ। বলেন না সুবহানাল্লাহ। এই মাসটি মুসলমানের নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, তাৎপর্যপূর্ণ। এই জন্য যে অন্যান্য মাস থেকে রমজান মাসটা একটু ব্যতিক্রম। কথা বলেন ঠিক কিনা? রমজান মাসে কিছু নিয়ম কানুন থাকে, তার মধ্যে অন্যতম হলো সারাদিন না খেয়ে আল্লাহর জন্য রোজা রাখতে হয়। কথা বলেন ঠিক কিনা? এটা হলো রমজান মাসের বৈশিষ্ট্য। অন্য কোন মাসের ব্যাপারে আল্লাহ তাআলা বলে নাই যে তোমরা না খেয়ে রোজা রাখো, বরং রমজান মাসকে আল্লাহ তাআলা রোজা রাখা উম্মতের জন্য ফরজ করে দিয়েছেন। উম্মতের জন্য রমজান মাসটা ফরজ করে দিয়েছেন, যে এই মাসে রোজা রাখা আমার আপনার সকলের উপর কি
ফরজ বিধান হিসাবে আল্লাহ তাআলা রমজান মাসে আমাদেরকে দান করেছেন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসে ইবাদত করতেন অধিক পরিমাণে, এবং এর প্রস্তুতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগ থেকেই নিতেন, তথা 2 মাস আগ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রমজান মাসের প্রস্তুতি নিতেন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি দোয়া শিখিয়ে দেয়, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও মালিক, আপনি আমার হায়াতকে শাবান রজব মাসে এমন বরকতপূর্ণ দান করেন আমার হায়াতের মধ্যে, যে আমরা যেন আমাদের হায়াতের মধ্যে রমজান পেয়ে যাই। বলি সুবহানাল্লাহ। আমরা যেন আমাদের হায়াতের মধ্যে কি পাই? রমজান পাই। তাহলে বুঝেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগ থেকে রমজানের প্রিপারেশন নিতেন, আর আমাদেরকেও বলছেন তোমরাও রমজানের 2 মাস আগ থেকে রমজানের প্রিপারেশন নাও। তাহলে রমজান মাসের আর 15 দিনও বাকি নাই, ঠিক কিনা বলেন? তার মানে রমজান মাস আমাদের অতি নিকটে। এজন্য বেশি পরিমাণে আমরাও দোয়া করব আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমাদের হায়াতের মধ্যে এই পরিমাণে বরকত দান করেন, যাতে করে আমাদের হায়াতটা রমজান পর্যন্ত পৌঁছে যায়। বলেন না সুবহানাল্লাহ। এজন্য অধিক পরিমাণে আল্লাহ নিকট দোয়া করা, আল্লাহ নিকট অধিক পরিমাণে দোয়া করা, যাতে করে আল্লাহ তাআলা আমাদের হায়াতটা রমজান পর্যন্ত পৌঁছায়। মুহতারাম হাজরিন, এই রমজান মাসটা শুধুমাত্র আমাদের জন্য ছিল না, অন্যান্য নবীদের উপর রমজানের রোজা অথবা রোজা যে বিষয়টা এটা ফরজ ছিল। বলে অন্যান্য নবীদের জমানাও আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন। যেমন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের উপরে আল্লাহ তাআলা প্রত্যেক মাসে 3 দিন রোজা ফরজ করেছেন, 13, 14, 15। প্রত্যেক আরবি মাসের কয় তারিখ? 13, 14, 15, যেটাকে আমাদের পরিভাষায় আইয়ামে বীজ বলা হয়। তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসের আরবি মাসের 13, 14, 15 3 দিন রোজা রাখতেন। এটা নফল রোজা হিসেবে আমরা এখন রাখি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এরকম ভাবে প্রত্যেক মাসে 3 দিন কি ছিল? রোজা ফরজ ছিল। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় শাওয়াল মাসের 1 তারিখ এবং জিলহজ মাসের 10 তারিখ এই 2 দিন রোজাকে, এই 2 দিন ব্যতীত সারা বছর রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। কয় বছর? সারা বছর রোজা ফরজ ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, শুধুমাত্র 2 দিন ব্যতীত শাওয়াল মাসের 1 তারিখ আর জিলহজ মাসের 10 তারিখ, যেই 2 দিন আমরা ঈদুল আজহা এবং ঈদুল ফিতর পালন করি। এই 2 ঈদ ব্যতীত সারা বছর রোজা ছিল। এটা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়। তদ্রূপ অন্যান্য নবীদের জামানায়ও ধারাবাহিকভাবে বিভিন্ন সময় রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। এতে করে ভয়ের কোনো কারণ নাই যে আমাদের উপরেই কি আল্লাহ তাআলা ফরজ করেছেন রোজা রমজানের। বলেন না না না, অন্যান্য কওমদের উপর, অন্যান্য নবীদের উপরও আল্লাহ তাআলা রমজান মাসের রোজাকে ফরজ করেছেন। তাহলে বোঝা যায় যে রমজানের রোজা এটা পেরেশানির কোনো দরকার নেই। অনেকে রমজান মাসে রোজা আসলে ভয় পায়, কথা বলেন ঠিক কি? অনেকে ভয় পায়, সে বলে যে কিভাবে 1 মাস রোজা রাখবো। অনেকে রোজা রাখেও না, কথা বলেন ঠিক কি না? বিষয়টা এমন হওয়া উচিত নয়। কারণ রমজান মাস যখন আসে দেখবেন অল্প কয়েকদিন পরেই মনে হয় যেন রমজান মাস আমাদের থেকে চলে গেছে, ঠিক কিনা বলে? যখন রমজান মাস শেষ পর্যায়ে চলে যায় তখন মনে হয় যে ওই সবে মাত্র না রমজান আসবো, কয়েকদিন আগেই না রোজা শুরু হইল, এখন রোজা শেষ। এমন হয় না? এমন হয় যারা মুত্তাকি মুমিন বান্দা তাদের অন্তরে এমন হয়, তাদের অন্তরে আফসোস থাকে মাত্র কয়েকদিন মনে হয় যেন রোজা রাখছি, আসলে কিন্তু 30টা রোজাই রাখা হয়েছে। এটা একটা বরকত। মানে রমজান মাসে আল্লাহ তাআলা এত পরিমাণে বরকত দেয়, এত পরিমাণে রহমত দেয়, যেটা বলে বোঝানো যায় না, শেষ করা যায়। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে ঘোষণা দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম,
কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মায়ার রাসূল দিয়ে আল্লাহ তাআলা ডাইকা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজান মাসের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ তাআলা বলেন শুধু তোমাদের উপর ফরজ নয়, বরং পূর্ববর্তী যত উম্মত দুনিয়ার জমিনে আসছে সমস্ত নবীদের উম্মতের উপর আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছে। বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীদের উম্মতের উপর আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন। আল্লাহ তাআলা বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপর নয় বরং সমস্ত নবীদের উম্মতের উপর আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন। ইয়াতে বোঝা যায় আমাদের কোনো ভয়ের কারণ নাই, আমাদের কোনো টেনশনের কারণ নাই, আমাদের কোনো পেরেশানির কারণ নাই। আল্লাহ তাআলা পূর্ববর্তী লোকদের উপর রোজাকে ফরজ করেছেন, আল্লাহ তাআলা আমাদের উপরও রোজাকে ফরজ করেছে। বলেন সুবহানাল্লাহ। এই বান্দা, রমজান মাস কত গুরুত্বপূর্ণ, কত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা এই মাসের মধ্যে এত পরিমাণ রহমত আল্লাহ তাআলা নাযিল করেন। আল্লাহ তাআলা এই মাসের ফজিলত এত পরিমাণে দিয়া দিয়েছেন। আল্লাহ তাআলা বলে, উম্মত রে, তোমরা যদি রমজান মাসে একটা ফরজ আদায় করো তো আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় 60টা 70টা ফরজের সওয়াব দিয়া দিবে। তাহলে বুঝেন, যদি রমজান মাসে কেউ একটা নফল আদায় করে তো আল্লাহ তাআলা তার আমলনামায় ফরজের সওয়াব দিয়া দিবে। আল্লাহ তাআলা বলে, রমজান মাসে যে যত ইবাদত করবে আমি আল্লাহ তার আমলনামায় তত সওয়াব ঢুকায়া দিব, যা অন্যান্য কোনো মাসে পাওয়া যায় না, শুধুমাত্র রমজান মাসেই পাওয়া যায়। ও বান্দা, রমজান মাসটা আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন। এই রমজান মাসটা কত গুরুত্বপূর্ণ, কত ফজিলতপূর্ণ। আল্লাহ তাআলা বলে, রমজান মাস তোমাদেরকে দান করেছি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে রমজান মাসে তোমরা আল্লাহর ভয় তথা তাকওয়া অর্জন করতে পারো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রমজান মাসটা আমাদেরকে দিয়েছেন তাকওয়ার অর্জন করার জন্য। কারণ বান্দা, সারা মাস সারা বছর তুমি আল্লাহর নাফরমানি করো, আল্লাহর ভয় থাকে না তোমার অন্তরে। কিন্তু রমজান মাসটা এমন একটা মাস, যেই মাসে দিনের বেলা তোমার জন্য খাওয়া দাওয়া সব হারাম করে দিয়েছেন আল্লাহ। যদিও খাওয়া দাওয়া একটা জায়েজ হালাল, কিন্তু রমজান মাসে আল্লাহ তাআলা এই হালালটাকে হারাম করে দিয়েছেন দিনের বেলা। যে দিনের বেলা তোমরা খাইতে পারবা না, দিনের বেলা আমি রবের জন্য তোমরা রোজা রাখবা। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় রমজান মাস দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন হয়। বলে, আল্লাহর নৈকট্য কিভাবে অর্জন হয়, তাকওয়া কিভাবে অর্জন হয়? বলে, তাকওয়া অর্জন হয় এভাবে যে রমজান মাসে আল্লাহ তাআলা দিনের বেলা খাবারকে হারাম করে দিয়েছেন। এখন যদি কেউ দিনের বেলা খায় দুনিয়ার মানুষের অগোচরে থেইকা, বলেন তো বাধা দেওয়ার দেখার আর কেউ আছে? কেউ নাই, কেউ নাই। আল্লাহ তাআলা তোমার চলার স্বাধীনতা দিয়েছেন, আল্লাহ তাআলা তোমার খাওয়ার স্বাধীনতা দিয়েছেন। কিন্তু বান্দা, সারাদিন তোমার সামনে বাহারি রকমের খাবার থাকা সত্ত্বেও, সারাদিন তোমার সামনে বিভিন্ন রঙের মজাদার খাবার থাকা সত্ত্বেও আল্লাহর ভয়ে তুমি খাও না। আল্লাহর ভয়ে যে তুমি খাও না, ওই ভয়টার নামই হলো তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। ওই ভয়টার নামই তাকওয়া, ওই ভয়টার নামই তাকওয়া। ও বান্দা, এই তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের মতো মাস দান করেছেন, যাতে করে সারা মাস আমরা আল্লাহর ভয় অর্জন করতে পারি, তাকওয়া অর্জন করতে পারি। বান্দারে,
এক মাস যদি আল্লাহর ভয় রাইখা রাইখা আমরা আল্লাহর প্রতি খুশি রাইখা রোজা রাখতে পারি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহ তাআলা বলেন বান্দারে দিনের বেলা রমজান মাসে যদি তুমি গুনাহ থেকে দূরে থাকতে পারো, দিনের বেলা যদি তুমি আমি আল্লাহর ভয় নিয়ে চলতে পারো, রাতের বেলা যদি আমি রবের দরবারে ইবাদতের মধ্যে কাটাইতে পারো, এই যে ভয়টা এক মাস অর্জন করলা, ওই এক মাসের বদলতে আমি আল্লাহ তাআলা তোমার অন্তরে 12 মাস তাকওয়া ঢুকাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। এই তাকওয়াটা কত মূল্যবান জিনিস। তাকওয়া কোন জিনিসের নাম? কোন জিনিসের নাম তাকওয়া? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবাই ইবনুল কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন, ও উবাই ইবনে কাব বলো না তাকওয়া কোন জিনিসের নাম? হযরতে উবাই ইবনুল কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমর কে ডাইকা বলে, ওমর রে, ওমর আপনি কি কখনো কাঁটা যুক্ত রাস্তা দিয়ে পথ অতিক্রম করেন নাই? ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি কি কখনো কাঁটা যুক্ত রাস্তা দিয়ে পথ চলেন না? হযরতে ওমর বলেন, আমি আমার জীবনে বহু কাঁটা যুক্ত রাস্তা দিয়ে পথ অতিক্রম করেছি। হযরত উবাই ইবনুল কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর আপনি যখন কাঁটা যুক্ত রাস্তা দিয়ে পথ চলেন তখন আপনার মনের হালতটা কি হয়, অবস্থাটা কি হয়? হযরতে ওমর বলেন, আমি যখন কাঁটা যুক্ত রাস্তা দিয়ে পথ চলি, কাঁটা যুক্ত রাস্তা দিয়ে যখন আমি যাই তো আমার অন্তরের মধ্যে এত পরিমাণে ভয় কাজ করে, আমি প্রত্যেকটা কদম ফালানোর আগে চিন্তা ভাবনা করে করে ফালাই। আমি ধীর স্থির ভাবে সুন্দরভাবে দেখে শুনে পথ অতিক্রম করি, যাতে করে আমার পায়ের মধ্যে কোনো কাঁটা না ঢুকে যায়, যাতে করে আমি কখনো কাঁটা ঢুকার ভয় আমি খুব সাবধানতার সাথে পথ অতিক্রম করি, অনেক সাবধানের সাথে ধীর স্থির ভাবে পথ চলি। হযরত উবাই ইবনুল কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর সামান্য দুনিয়ার কাঁটার জন্য তোমার অন্তরের মধ্যে যে ভয়টা কাজ করে ওটার নামই হলো তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। ওটার নামই হলো তাকওয়া। হযরত ওমর কে ডাইকা কাব বলেন, ওমর আল্লাহ তাআলা ক্ষণস্থায়ী দুনিয়া, ক্ষণস্থায়ী জিন্দেগীর মধ্যে আমারে তোমারে পাঠাইলেন, এই ক্ষণস্থায়ী জিন্দেগীর মধ্যে তুমি আল্লাহর ভয় নিয়ে চলবা, গুনাহ মুক্ত জীবন যাপন করবা। ওই গুনাহ মুক্ত জীবন যাপন করাটা, আল্লাহর ভয় অন্তরে রাখার নামই হলো তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে বান্দা গুনাহ করবে না, এটার নামই হলো তাকওয়া। এই বান্দা রবের ভয়ে যে গুনাহ করে না, সেই বান্দাই পরিপূর্ণ তাকওয়া অর্জন করা সালাম। কারণ রবের ভয় সবাই অর্জন করতে পারে না, যার মধ্যে তাকওয়া আছে শুধু বান্দা সেই বান্দাই অর্জন করতে পারে। এজন্য তাকওয়া অনেক গুরুত্বপূর্ণ সম্পদ। বলে বান্দা দুনিয়ার নির্জন জায়গায় যাও যদি তুমি গুনাহ করো, যেই জায়গায় দুনিয়ার কোনো পুলিশ যাইতে পারে না, যেই জায়গায় দুনিয়ার কোনো সিকিউরিটি গার্ড যাইতে পারে না, যেই জায়গায় দুনিয়ার কোনো সিআইডি যায় না, যেই জায়গায় দুনিয়ার অত্যন্ত এরকম ভাবে স্যাটেলাইট যেই জায়গা পর্যন্ত তোমাকে নিতে পারে না, যেই জায়গায় কোনো সিসি ক্যামেরাও থাকে না, এমন নির্জন জায়গায় যে যদি গুনাহ করো, বান্দা দুনিয়ার কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? আল্লাহ তাআলা ঠিকই তোমাকে সেই জায়গায় পর্যবেক্ষণ করে। বান্দারে তুমি যখন সেই গুনাহের কাজের মধ্যে গেলা, কিন্তু আল্লাহর ভয়ে তুমি গুনাহ থেকে ফিরে আসলা, এই যে আল্লাহর ভয়টা তোমার অন্তরের মধ্যে ঢুকাইলা, এই ঢুকানোর অন্তরের মধ্যে আল্লাহর ভয় রাখার নামই হলো তাকওয়া। সুবহানাল্লাহ। অন্তরে আল্লাহর ভয় রাখার নামই হলো তাকওয়া। তাকওয়া, ও বান্দা, তাকওয়া বড় সম্পদ, গুরুত্বপূর্ণ সম্পদ। এজন্য আল্লাহ তাআলা কালামের একাধিক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
আল্লাহ তাআলা বড় মায়ার নজর দিয়া ডাইকা ডাইকা বলেন, হে ইমানদার বান্দারা, তোমরা তাকওয়া অর্জন করো। কি অর্জন? জোরে করে বলেন। আল্লাহ তাআলা বলে তোমরা তাকওয়া অর্জন করো, তাকওয়া। কারণ তাকওয়া অর্জন করা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় পছন্দ। যে বান্দা তাকওয়া অর্জন করে ফেলায়, সেই বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করে। বলেন সুবহানাল্লাহ। যে তাকওয়া অর্জন করে সে বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করে ফেলায়। যে বান্দা তাকওয়া অর্জন করে সে বান্দা আল্লাহর প্রিয় হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহর প্রিয় হইতে চাও তাহলে তাকওয়া অর্জন করো। তাকওয়া অর্জন করো আল্লাহর প্রিয় হওয়ার জন্য। তাকওয়ার বিকল্প কোনো রাস্তা নাই। তুমি আমি যদি তাকওয়া অর্জন করতে পারি তো আল্লাহ তাআলার প্রিয় আমি আর আপনি হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তাকওয়া অর্জন করার প্রয়োজন আছে না নাই? বান্দা, দুনিয়ার জমিনে তুমি গরিব হতে পারো, দুনিয়ার জমিনে তুমি ধনী হতে পারো, দুনিয়ার জমিনে তুমি কালো হতে পারো, সাদা হইতে পারো, উচ্চ বংশের হইতে পারো, নিম্ন বংশের হইতে পারো, দুনিয়ার বুকে তুমি মেতর হইতে পারো, দুনিয়ার জমিনে তুমি চাকর হইতে পারো, দুনিয়াতে তুমি কাজকর্ম করতে পারো। তুমি যত নিচু মানের কাজ করো না কেন, তোমার অন্তরের মধ্যে যদি তাকওয়া থাকে, আল্লাহ তাআলা বলে দুনিয়ার মানুষ যদি তার নিচু চোখেও দেখে, তাকওয়ার কারণে আমি আল্লাহর কাছে তার সম্মান সবচেয়ে বেশি হয়ে যায়। আমি আল্লাহর কাছে তার সম্মান বেড়ে যায়। দুনিয়ার মানুষকে কি বলবো সেটা দেখার বিষয় নাই। সে কালো হতে পারে, সে সবচাইতে বেশি গরিব হতে পারে, কিন্তু আল্লাহর আদালতে বলেন দুনিয়ার ধন সম্পদ কোনো কিছুই আমি আল্লাহ দেখি না, আমি আল্লাহ দেখি শুধুমাত্র তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। এই তাকওয়া অর্জন করার কারণে হযরত বেলাল বড় দামি হয়ে গেছেন। তাকওয়া অর্জন করার কারণে বেলালের সম্মান আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। তাকওয়ার কারণে বেলালের সম্মান আল্লাহ তাআলা আকাশচুম্বী করে দিয়েছেন। কেমন আকাশচুম্বী করে দিয়েছেন? হযরতে বেলাল গোলাম বেশে আসছে, মদিনায় গোলাম হয়ে মদিনায় আসছে। হযরতে বেলাল দেখতো ভালো দেখা যায় না, কালো হাফসা থেকে আসছে। হাফসার বাসিন্দারা এইভাবেই কালো হয় বলে এত কুষ্ঠিত কালো হযরতে বেলাল। চেহারার মধ্যে এত সৌন্দর্য নাই, কিন্তু অন্তরের মধ্যে তাকওয়া থাকার কারণে আল্লাহ তাআলা বেলালের সম্মান আকাশ পর্যন্ত করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন মিরাজের রজনীতে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম দর্শন করেন, আল্লাহ তাআলার জান্নাত জাহান্নাম যখন দর্শন করেন, যখন জান্নাত জাহান্নাম দেখা ফেলায়, জান্নাতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার সামনে দাঁড়ায় যায়। নবীজি দরজার সামনে দাঁড়ায় দেখেন হযরতে বেলালের পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে শোনা যায়। সুবহানাল্লাহ। হযরতে বেলালের পায়ের আওয়াজ, হযরতে বেলালের পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে শোনা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, বেলাল রে, তুমি দুনিয়া কিন্তু তোমার পায়ের আওয়াজ জান্নাতে শোনা যায়, ব্যাপারটা বুঝলাম না। হযরতে বেলাল বলেন, নবী গো, আমি আমার জিন্দেগীর মধ্যে এমন কোন আমল করি নাই যে আমলের কারণে আল্লাহ তাআলা আমার শান আর মান এত পরিমাণে বাড়ায় দিয়েছে। তবে নবী গো, আমি যখন নতুন ওযু বানাই, মসজিদে যখন ঢুকি, তখন 2 রাকাত তাহিয়াতুল ওযু এবং তাহিয়াতুল মসজিদ পড়ি। বলেন সুবহানাল্লাহ। এই 2 রাকাত নামাজ আমি পড়ি, আমার জিন্দেগীর মধ্যে এমন কোন আমল নাই। আল্লাহর নবী বলেন, বেলাল রে, আল্লাহর মুহাব্বত অন্তরে রাইখা, আল্লাহর ভয় অন্তরে রাইখা তুমি যখন নামাজ আদায় করলা, নফল নামাজ, আল্লাহর আদালতে এত পরিমাণে পছন্দ হয়ে গেছে, আল্লাহ তাআলা তোমার পায়ের আওয়াজ জান্নাতে শোনায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। শুধু বান্দা তাই নয়, জিবরাইল বলেন, নবী গো, আপনার বেলালের মাকাম আল্লাহ তাআলা এত পরিমাণে বাড়ায় দিয়েছেন, আপনার বেলালের সম্মান আল্লাহ তাআলা এত পরিমাণে বাড়ায় দিয়েছেন গো নবীজি, আপনার টেনশন নাই, আপনার আগে আপনার বেলাল জান্নাতে ঢুইকা যাবে। বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, কিভাবে আমার আগে আমার বেলাল জান্নাতে ঢুকবে? বলেন, নবী গো,
আপনি যে ঘোড়া দিয়ে আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে ঢুকবেন, ওই ঘোড়ার রশি হযরতে বেলালের হাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আপনি ঘোড়ার উপরে দাঁড়া থাকবেন, আর হযরতে বেলাল ঘোড়া রশি ধইরা আপনার এই ঘোড়া সহ মালিকের জান্নাতে ঢুকায়া দিবে। তাহলে বেলাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে জান্নাতে যাবে, এর একটাই মাত্র সম্মান। বেলালের অন্তরের মধ্যে তাকওয়া ছিল। কি ছিল? জোরে করে বলেন। বেলালের অন্তরের মধ্যে তাকওয়া ছিল। তাকওয়া। বেলালের অন্তরের মধ্যে রবের ভয় ছিল। বেলালের অন্তরের মধ্যে আল্লাহর প্রেম ছিল, মহব্বত ছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বেলালের সম্মান বাড়ায় দিয়েছেন। শুধু বান্দা তাই নয়, তাকওয়া যে বান্দা অর্জন করবে, আল্লাহ তাআলা তার সম্মান দুনিয়া এবং আখিরাতে বাড়ায় দিবেন। আল্লাহ তাআলা তার দিদার দুনিয়া এবং আখিরাতে লাভ করায় দিবেন।